আজকে পুলিশের সামনে বুকটা যেন টান করে, সিনাটা টান করে পুলিশের সামনে বুক পেতে দিচ্ছে। চালান গুলি, করেন গুলি। আহারে, সত্যি সত্যিই এই ভাইটার বুকে গুলি করে দিল। এই ভাই রংপুর বিশ্ববিদ্যালয়ের, এই আবু সাইদ ভাই রংপুর বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ালেখা করেন। আজকে এই ছাত্র মানুষ, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার যে বোনের আর্তনাদ, তার বোনের যে কত কষ্ট নিয়ে একটা বোন কথা বলছে তার ভাইয়ের জন্যে। আহারে, তার ভাইটা ছাত্র হিসাবে এতটাই ভালো ছিল যে ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, স্কলারশিপে তিনি ফাঁকে বড় কলেজে তিনি ভর্তি হয়েছে। আজকে এই বোনের বিলাপ দেখে সত্যিই এই বোন যে কথাগুলি বলছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথা। একটা বোন ভাই হারালে যে কত যন্ত্রণার, কত বেদনার, একমাত্র সেই বোনই বুঝতে পারে বা বলতে পারে যে একটা ভাই হারানোর কত বেদনা। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ভাই আবু সাইদ পুলিশের সামনে যখন সিনাটা টান করে বুকটা যখন পাতিয়ে দিচ্ছে, পুলিশকে বলছে গুলি করো, গুলি করো। আহারে, সত্যি যখন ছেলেটার বুকের মধ্যে গুলি করলো, 4টা গুলি যখন করলো, ছেলেটা যেন এত সাহসী গর্জন, এত সাহসী বাঘ, সেটা যেন নিস্তেজ হয়ে গেল। কিছু ভাইয়েরা এসে তাকে ধরাধরি করে সেখান থেকে নিয়ে গেল। তার বোনের কি আর্তনাদ, তার বোনের কি কান্না। আহারে, তার বোনটা বলতেছে, আমার ভাই এত ভালো ছাত্র ছিল, যেই ভাই ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, যেই ভাই 8-এ বৃত্তি পেয়েছে, যেই ভাই এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, স্কলারশিপে তিনি ভর্তি হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, অথচ এই আবু সাইদ ভাই তাকে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে হলো, তাকে গুলি করে মারা হলো। তার বোন আর্তনাদ করছে, সে যদি মারা গেল, অথচ আমার বুকে 2টা গুলি কেন করলো না? আমার বুকে 3টা গুলি করলেই তো আমার ভাইটা হয়তো বেঁচে যেত। আমার ভাইয়ের গুলি না করে যদি একটা পা অথবা একটা পা চলে যেত, তবুও তো আমার ভাইটা বেঁচে থাকতো। আহারে, বোনের আর্তনাদ দেখে যেন চোখের মধ্যে পানি যেন ধরে রাখতে পারি না, এত আর্তনাদ। তার বোন, তার বাবা লেখাপড়া জানে না, মানুষের সামনে বলে বলে বেড়ায় যে আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, এত ভালো বিশ্ববিদ্যালয়ে, আমার ছেলে এত ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, মানুষের সামনে এত সুনাম, এত তার আচার ব্যবহার ভালো, যেই কথাগুলি মানুষের সামনে তার বাবা তুলে ধরে। তার বোনের আর্তনাদ শুনলে সত্যি কলিজা কেঁপে ওঠে, সত্যি যেন তার কলিজার ভিতর গিয়ে কথাগুলি যেন ছেদ করে। বোনের কি আর্তনাদ, একজন ভাইয়ের জন্য একজন বোনের যে আর্তনাদ, সেটা এই ঘটনা না দেখলে কখনোই বোঝা যেত না, বা এই ঘটনা না দেখলে কখনোই যেটা সম্ভব ছিল না মানুষকে বোঝানো। আহারে, একজন ভাইয়ের প্রতি বোনের মনে হয় মায়া এমনিই হয়, এমনই মনে হয় বোনের মায়া, ভাইয়ের প্রতি বোনের মায়া এরকমই মনে হয়। তো আজকের যে বিষয়টা, আজকে এই যে গুলি করে, গুলিবিদ্ধ করে যাদেরকে মারছেন পুলিশ ভাইয়েরা, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, হতে পারে এটা আপনার ভাই, হতে পারে এটা আপনার ছোট ভাই। আজকে তারা দাবি করছে 2 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ তারা হয়তো দাবি করবে। আপনারা দাবি না মানলে তো তারা কিচ্ছু করতে পারবে না। তাদেরকে একটা সান্ত্বনা দিয়েও যদি ঘরে ফিরিয়ে দিতেন, তাহলে তো এই ছেলে, এই ছাত্র ভাইয়েরা আজকে এই যে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া লাগতো না। সুতরাং এই ভাইদেরকে, তাদেরকে একটা বুঝ দিয়ে হলেও তাদেরকে ঘরে ফিরিয়ে দেন, তাদের মায়ের কোলে তাদেরকে ফিরিয়ে দেন, বা তাদের বোনের কোলে ভাইদেরকে ফিরিয়ে দেন। এই যে বোন এত ভালো বিলাপ করলেন, এত ভালো ভাইয়ের যে রেজাল্ট, এই রেজাল্ট নিয়ে বোন সারা মানুষের কাছে বলে বেড়াচ্ছে, বাবা প্রত্যেকটা মানুষের সামনে বলে বেড়াচ্ছে, অথচ এই ভাইটা আজকের দুনিয়া থেকে চলে গেছে। এই ভাই আজকে তাদের দুনিয়াতে নাই। অতএব এই যে ভাই হারানোর যে বেদনা, একমাত্র যেই বোন হারিয়েছে সেই বোনই বুঝতে পারে যে একটা ভাই হারানোর কি বেদনা। যেই ছেলে হারিয়ে গেছে যেই পিতার বুক থেকে, ওই পিতাই একমাত্র বলতে পারে ছেলে হারানোর যন্ত্রণা কতটুকু, বা ছেলে দুনিয়াতে
বাবা থাকতে, বাবা দুনিয়াতে থাকতে ছেলে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, একজন বাবার একজন ছেলের লাশ বহন করা যে কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণার, এইটা শুধু একমাত্র তার বাবাই বলতে পারে। শুধু তাই নয়, একটা মা জীবিত থাকার পর তার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, সেই মায়ের যে বুক ভাঙা কান্না, বুক ভাঙা আর্তনাদ, সেই মায়ের যে কত কষ্ট, কত ব্যথা, একমাত্র যেই মায়ের সন্তান হারিয়ে গেল সেই মাই বলতে পারে যে তার কি কষ্ট, কি বেদনা। সুতরাং আমি এই যে যারা রাজপথে নেমেছে যে ভাইয়েরা, এরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এদেরকে একটা বুঝতে হলেও এদেরকে ঘরে ফিরিয়ে দিন। এরা একটা ঘরে ফিরে আসুক। এরা না জানি কোন মায়ের সন্তান, মায়ের কোলটা খালি হয়ে যাচ্ছে। এই যে কোন বোনের ভাই, যেই বোন তার ভাইয়ের প্রতি কত মায়া, কত মহাব্বত। অতএব এই যে আমি যে ভাইগুলি দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, এবং পাশাপাশি আমাদের সকলকে দুনিয়ার বুকে হালাল এবং হারাম, জায়েজ নাজায়েজ বেছে চলার মতো তৌফিক দান করে দাও। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।